সরষে ইলিশ একটি কমন রেসিপি। সরষে ইলিশ আমরা সবাই খেয়ে থাকি এবং বানিয়েও থাকি। তবে আজকে আমি কিভাবে সরষে ইলিশ বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বিভিন্ন রকমভাবে দেখেছেন সরষে ইলিশ বানাতে, তো আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আপনারা শুনলেন যে আমি সরষে ইলিশ বানাবো। ইলিশ মাছ আমরা সবাই খেতে পছন্দ করি, আর ইলিশ মাছ যেভাবেই রান্না করুন না কেন ভীষণ ভালো খেতে হয়। ইলিশ মাছের বিভিন্ন রেসিপির মধ্যে সরষে ইলিশ হচ্ছে একটি অন্যতম রেসিপি। তো চলুন এই সরষে ইলিশ বানাবার জন্য প্রথমে আমি মশলাটা বেটে নেব। এখানে আমি কালো সরষে 1 চামচ আর সাদা সরষে 1 চামচ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালের জন্য, আর দিয়ে দিলাম 1 চিমটে লবণ। এই লবণটা দিলে আর কাঁচা লঙ্কাটা দিলে সরষেটা তেতো হওয়ার চান্স থাকে না, সেজন্য সরষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন, আর এই পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে হবে, সেজন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার দেখুন সরষেটা বেটে নিয়েছি। সরষেটা বাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর একটা ছাঁকনির উপর দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এই ছিবড়েটা আমি ফেলে দেবো। ছিবড়েটা ফেলে দেবো ঠিক বলবো না, এটা গাছের গোড়ায় দিয়ে দেবো। এবার এদিকে আমি ইলিশ মাছও নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে দেবো। সর্ষেটা ছেঁকে নিলে সর্ষেটার টেস্টও যেমন হয়, আর যারা একটু পেটের প্রবলেম থাকে তাদের কিন্তু সর্ষেটা ছেঁকে খেলে কিন্তু পেটের মধ্যে যে গ্যাস, অ্যাসিডিটি এই যে ব্যাপারগুলো থাকে এগুলো কিন্তু অনেকটাই কমে যায়। যারা রোজ সর্ষে খেতে পছন্দ করেন না, ভাবেন যে সর্ষে খেলেই একটা গ্যাস অ্যাসিডিটির ব্যাপার আছে, তারা কিন্তু এইভাবে যদি ছেঁকে সর্ষে খান তাহলে কিন্তু আপনারা অনায়াসে প্রত্যেক দিন খেতে পারেন। এবার দেখুন মাছগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে 10 মিনিট আমি ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। ইলিশ মাছ মানেই সর্ষের তেল, তো এই কারণে তেলটা আমি সর্ষের তেলেই ব্যবহার করলাম। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছটাকে আমি এপিট ওপিট একটু উল্টে নেব। ভেজে নেব বলবো না, কারণ আমি জাস্ট তেলের মধ্যে একটু উল্টে নিচ্ছি। আর ইলিশ মাছ কাঁচা রান্না করলে সাধারণত টেস্টটা বেশি হয়, কিন্তু অনেকেই আছেন যারা কাঁচা খেতে পছন্দ করেন না, সেজন্য আমিও একটু ইলিশ মাছটাকে তেলে দিয়ে 1 মিনিটের মতো এপিট ওপিট উল্টে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কা যেহেতু বাটা দিয়েছি সেজন্য ফোড়নে কিন্তু এখানে আমি 2টো লঙ্কা ব্যবহার করেছি ভেঙে। এবার দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা সর্ষেটা, সর্ষের যে জলটা সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু, করে নিয়ে এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এই সর্ষেটাকে একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো। নাড়াচাড়া করে যখন একটু ফুটে যাবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব, কারণ মাছগুলো সেদ্ধ হয়নি, সেই জন্য কিন্তু মাছগুলোকে সেদ্ধ করতে হবে। এবার ফুটে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর সর্ষে কিন্তু খুব একটা বেশি কষানোর প্রয়োজন নেই। মাছগুলো দেওয়ার পর এবার একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা কিন্তু জল ব্যবহার করতে হবে, সেজন্য আমি আরও কিছুটা এর উপর জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাও আপনারা পরিমাণ মতো যে যার দেবেন। এবার কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, মাঝে একবার ঢাকা খুলে উল্টে দিলাম। এখনও কিন্তু আরও কিছুটা সেদ্ধ হতে বাকি আছে, সেজন্য কিন্তু আরও একবার আমি ঢাকা দিয়ে দেবো। আরও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি। আর এবার দেখুন সর্ষেটা কিন্তু একদম শুকনো হয়ে এসছে, অর্থাৎ গ্রেভি গ্রেভি হয়ে এসছে। এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব। খুব একটা শুকনো করলে কিন্তু ভাতের সঙ্গে এতটা মেখে খাওয়া যাবে না, সেজন্য আমি একটু রসালো রেখেছি। এবার সর্ষে ইলিশ পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। তো সর্ষে ইলিশ কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন, যাতে সবার আগে আপনাদের কাছে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সরষে ইলিশ একদম রেডি। এবার আমি এখানে গরম ভাত নিয়ে নিচ্ছি, আর গরম ভাতের সাথে এই সরষে ইলিশ কিন্তু পরিবেশন করব। এবার দেখুন, এখানে গরম ভাতের উপর আমি এই ইলিশ পরিবেশন করছি। আপনারাই বলুন, এরকম যদি সরষে ইলিশ থাকে আর ভাত থাকে তাহলে কিন্তু আর দ্বিতীয় কোনো পদ লাগে না। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন, ভীষণই সিম্পল, খেতে কিন্তু খুব সুন্দর।